সারাদিনের হাজারো ব্যস্ততার থেকে মাঝে মাঝে মন ছুটে যেতে চায় অজানা কোনো দেশে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে শুক্রবার, এই তো উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে, কিন্তু একদম না কয়েকদিন ধরে বোরিং কাটছে। কোথাও যাওয়া হচ্ছে না, ঘরের কাজকর্মে এত ব্যস্ত, তাই জন্য ভালোই লাগছে না একদম। ভেবেছিলাম আগামীকাল ওই যে তোমাদেরকে বললাম না ঘর ঝাড়াঝাড়ির কাজ করাবো, ওনাকে ডাকবো, কিন্তু উনি এক বাড়িতে ঘর ঝাড়তে গিয়ে পড়ে গিয়ে এমন মানে পাটায় ব্যথা হয়েছে, রক্ত জমে গেছে যে উনি আর পারবেন না। এবার আবার আমার এসে চাপ পড়লো, সেই কাজগুলো আমাকে করতে হবে। আগামীকাল শনিবার, ভাবছি কাল থেকেই শুরু করবো ঘর ঝাড়াঝাড়ির কাজ। স্কুল থাকলে তো পারবো না, ভাবছি এক একটা করে ঘর ধরবো। আর ঘরে জিনিসপত্র প্রচুর, তাই জন্য ঘরটা ঝাড়তেও কষ্টটা হবে বেশ। ঝুলটুলু হয়েছে, মনে হয় যে ঘর গুছিয়ে রাখি, ডিপ ক্লিন তো খুব একটা করি না, ওই ওপর ঝাড়ি। তাই জন্য কালকের থেকে শুরু হবে সেই সব কাজ। বোরিং কাটছে সত্যি। কয়েকটা দিন পরে ঘুরতে যাব ঠিকই, সেই একটা আনন্দ আছে মনে, কিন্তু এই কটা দিন একদমই ভালো লাগছে না। আগের সপ্তাহে রবিবার দিন ঠাকুরের পুজো দিতে গেলাম, পারলাম না দিতে। তারপরে কোথাও বেরোনোও হচ্ছে না, রাকেশ এত ব্যস্ত থাকছে। তার উপর আবার রাকেশের জ্বর, সকাল থেকে দেখলাম জ্বরটা নেই। চাপ তো নিতেই হবে, মানে রেকর্ডিংয়ের কাজ তো বন্ধ করে রাখলে হবে না, এদিকে তো পুজো এগিয়ে আসছে। এখন যদি বন্ধ করে রাখে পরে গিয়ে আরও চাপ পড়বে। মানে সবারই কাজের চাপ, শুধু আমার কথা বলছি না, সবারই কাজের চাপ। আমার এদিকে ঘরের কাজ আর রাকেশের বাইরের কাজ। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। সকালবেলা আমার কাজটা শুরু হয় সাধারণত রান্নাঘর থেকেই। আজকে রান্নাঘরে ঢুকেই দেখলাম যে কলা আনতে ভুলে গেছি গতকাল। ব্যাস মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো। স্কুল থাকলে কলা যদি না থাকে না, কাজটা আমার প্রচুর বেড়ে যায় আর টাইমও লাগে। কেননা ঝনককে তো সকালবেলা দুধ, রুটি, কলা এগুলোই খাওয়াই। যদি কলা না থাকে তাহলে আর দুধ রুটিটা দিতে ইচ্ছে করে না, শুধু দুধ দিয়ে রুটিটা দেবো, ও খেতে চায় না। আর আমার মনে হয় যে টেস্টটা অতটা হয় না। তাই জন্য আজকে ভাবলাম ঝনকের জন্য ওটসের খিচুড়ি বানাবো। তার জন্য তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাই ভাবলাম যে আগে অন্য কাজগুলো করে নিই। প্রথমেই আগে জলটা ফুটতে বসিয়ে দিলাম, যেটা আমার ডিটক্স ওয়াটার। আর তারপরেই এই ইলেকট্রিক কেটলিতে ঝনকের জন্য 1 কেটলি জল ফুটিয়ে রাখলাম। ও তো এখন দুধ খুবই কম খায়, শুধু রাত্রিবেলাই খায়, আর সারাদিন খুব একটা খায় না বললেই চলে। তাও জলটা ফুটিয়েই রাখি, যখন খাওয়াবো তখন না হলে জল থাকে না। তোমাদের সাথে ভিডিও শেয়ার করে আমার কিন্তু একটা উপকার হয়েছে। আমার কোনো যদি ভুল হয় তোমরা সেটা ধরিয়ে দাও, সেটা আমার বেশ ভালো লাগে। তোমরা বলার পর থেকে আমি আর একদিনও এই ভুলটা করিনি। ঝনকের দুধটা রোজ ছেঁকে ঢালি, এবারে এই দুধটাও ঢেলে নিই। আর আমি যে সবসময় আমুলের এই প্যাকেটটাই কিনি তোমরা তো জানোই, তার কারণ এটাতে প্রচুর ক্রিম থাকে, আর আমার সর জমাতে খুব সুবিধা হয়ে যায়। ঘি বানাচ্ছি না, এটা আমার এখন নেশা হয়ে গেছে সর জমানোটা, জানো তো। ব্যাস ঢালাঢালির কাজ শেষ হয়ে গেছে, এইবারে বিদ্যুৎ গতিতে কাজ শুরু করব। একেবারে 3টে গ্যাস ওভেনই আমি জ্বালিয়ে দেবো। এই যে এই দিকের সসপ্যানটায় জল ফুটতে দিয়েছি, এটার মধ্যেই আমি ঢেলে দেবো কয়েক টুকরো দারচিনি। যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এইরকম দারচিনির জলটা খেতেই পারো। দারচিনির টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে। জলটা যেই কালার চেঞ্জ হয়ে গিয়ে একটু লিকার টাইপের হয়ে যাবে, মানে চায়ের লিকারের মতো, তখন তোমরা সেটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তার মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেয়ে নিও, বেশ কাজ দেবে। এই সবজিগুলো ফ্রিজে কেটে স্টোর করে রেখেছিলাম, তাই জন্য আজকে আমার কাজটা একটু কমে গেল। এই সবজিগুলো দিয়েই আজকে ঝনকের ওটসের খিচুড়িটা করে নেব। সবজিগুলো রাখলাম, একটু ধুয়ে নেব, আর এবারে একটু ডাল ঢেলে সেটাও ধুয়ে নেব, মানে মুসুর ডালেরই খিচুড়ি করব। আদা আমি কিভাবে বেটে ফ্রিজে স্টোর করে রাখি সেটা তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এই আদাটা অনেক দিন থাকে, দেখো এখনও আছে। আজকে কিভাবে আমি ওটসের খিচুড়িটা করব তোমাদেরকে দেখাবো। যাদের বাড়িতে বাচ্চা আছে এভাবে ওটসের খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারো, যেমন টেস্টি হয় তেমন হেলদি। খিচুড়ির রেসিপি তো শেয়ার করব, দাঁড়াও তার আগে একটু দুধটাকে ছানা করে নিই। আসলে দুধটাও তো ঝনকের পেটে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাবো? ছানা হিসাবেই ঢোকাবো। আমার রান্নাঘরে এয়ার ফ্রায়ারটা কোথায় স্থান পেয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমার স্ল্যাবে এখন আর একদম জায়গা নেই, যেটুকু জায়গা আছে কোনো রকমে আমি চালিয়ে দিচ্ছি। রান্নাঘরের জানলা দিয়ে কী হারে রোদ আসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চোখে মুখে পড়ছে। কি কষ্ট করে যে সকালবেলা রান্নাঘরে কাজ করি শুধু আমিই জানি। আজকে সকালের দিকটাতে একদমই ইচ্ছে করছিল না জানলা বন্ধ করে রান্না করতে, ওই জন্য জানলাও বন্ধ করিনি, চিমনিও জ্বালাইনি। আগেই প্রথমে আমি কুকারে দিয়ে দিলাম একটু ঘি, একটু গরম হওয়ার সাথে সাথেই তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা একটু, আর তার মধ্যে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আর কি মশলাটাকে সামান্য একটু নেড়ে নিয়ে তার মধ্যেই সবজিগুলো ঢেলে দেবো, আর সবজিগুলোকেও মশলার সাথে ভালো মতো ভেজে নেব। ঝনককে কিন্তু এভাবে ওটসের খিচুড়ি বানিয়ে দিলে ও খুব তৃপ্তি করে খায়, জানো তো। তোমরা বানিয়ে দেখতে পারো, তোমাদের বেবিরাও খুব তৃপ্তি করে খাবে।
একটু ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা। মুসুর ডালটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব। আর আজকে আমি এর মধ্যে একদমই গুড় ইউজ করব না মিষ্টির জন্য। মিষ্টির জন্য আমি ইউজ করব 2-3 টুকরো খেজুর, সেটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ওটসের খিচুড়ি তাই জন্য ওটস তো দিতেই হবে। এবারে দিয়ে দিলাম ওটস। যখন খেজুর দিয়েছি তখন তার মধ্যে একটু কিশমিশও দিয়ে দিলাম, ওটাও তো ভেজানো ছিল, শুধু শুধু কেনই বা দেবো না। আমরা অর্থাৎ মায়েরা চেষ্টা করি সবসময় বাচ্চাদের খাবারটা কি করে হেলদি বানানো যায়। ঝনকের জন্য সকালবেলা জল তো ফোটাতে দিয়েইছিলাম, সেই ফোটানো জলটাই এবার ঢেলে দিলাম। গরম জল দিলে খাবারের টেস্ট হয় খুব ভালো, তোমাদেরকে তো বলেইছি, আমি সবসময় তাই করি। এবারে কুকারের মুখ ঢেকে দেবো আর বেশ কয়েকটা সিটি দিয়ে নেবো, ব্যাস একেবারে ওটসের খিচুড়ি রেডি। আর খেতে হয় খুব টেস্টি। রান্নাঘরের কাজ সেরে ফেলেছি মোটামুটি, এবারে এসেছি বারান্দায়। দেখলাম গাছটা আবার ঝাড়া দিয়ে উঠেছে। এই গাছটা না মাঝখানে একদিন একটা মাত্র ফুল দিয়েছিল, একটা না দুটো, তারপর থেকে আবার যেইকে সেই, মানে ওর একটু গুণগান গিয়েছি, আবার যেইকে সেই হয়ে গেছে, শুধু পাতা আর পাতা, ফুলের তো কোনো দেখাই নেই। ডালগুলো একটু কেটে দিই, কাটতে কাটতে এমন কেটে দিয়েছি, শেষে গিয়ে দেখছি গাছটা একেবারে ন্যাড়া গাছ হয়ে গেছে। এইবারে কাজকর্ম সেরে আমি ভাবলাম এবার একটু আরাম করে বসি, ডিটক্স ওয়াটারটা খাই। খুব ঘেমে গেছি, ঘামটা একটু শুকিয়ে নিই। যখন খুব ব্যস্ততা থাকে, মানে একদম টাইম থাকে না, ঘড়ি ধরে দৌড়তে হয়, তখন ওই 1 মিনিট 2 মিনিট বসতে পারলেই মনে হয় শরীরটা একেবারে রিল্যাক্স হয়ে গেল। আমার সকালের দিকটাতে ওই রকমই মনে হয়। যখন একটু ডিটক্স ওয়াটারটা নিয়ে বসি তখন মনে হয় যে কী আরামটাই না লাগছে। আর কোনো দিন তো এরকমও হয়, ডিটক্স ওয়াটার রেখে আমি ভুলেই যাই ওটা যে রেখে এসেছি, এত ঠান্ডা হয়ে যায়, পরে খেতে গিয়ে একেবারে গা গুলিয়ে যায়, কোনো রকমে ঢকঢক করে খেয়ে নিই। একটু জানলা দিয়ে চারিদিকটা দেখছিলাম, বাইরের প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে। ওই 4 দেওয়ালের মাঝখানে কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে যাই, ছাদে যাওয়ার টাইম পাই না, তাই জানলা দিয়ে একটু চারিদিকটা দেখে নিলাম। হঠাৎ করে কি একটা কাজের কথা মাথায় এসেছে আর দিলাম ছুট। আর হাতে গোনা কয়েকটা দিন বাদেই ঝনকের স্কুলের প্রোগ্রাম। ভাবতেই কেমন লাগছে, ঝনকটা এত বড় হয়ে গেছে, স্কুলে প্রোগ্রাম করতে যাবে নাকি। ওই জন্য স্কুল থেকে গ্রিন কালারের একটা স্কিনি ফুল স্লিভ আর একটা লেগিংস বলেছিল ব্যবস্থা করতে। সারা চাকদা খুঁজে পাইনি, শেষ পর্যন্ত অনলাইনে অর্ডার করেছিলাম, ওগুলো এসে গেছে। এখন খুলে দেখবো সাইজটা ঠিক আছে কিনা। মনে হচ্ছে আপার আর লোয়ার দুটোর কালার ম্যাচ করেনি, দেখা যাক। যদি দেখি ঠিকঠাক থাকলো তাহলে তো পড়লো, আর যদি ঠিকঠাক না থাকলো তাহলে আবার এখন রিটার্ন করতে হবে, আবার অর্ডার করতে হবে, খুব ঝামেলা। দেখা যাক কি হয়। প্যাকেট দুটো বের করে মনটা বেশ খুশিতে ভরে গেল। তার কারণটা কি বলতো, দুটোর কালার একেবারে প্রায় সেম, একটু 19-20, মানে ওটা চোখে পড়ছেই না। আমি আবার দুটোকে পাশাপাশি রেখে ম্যাচ করে দেখছি ঠিকঠাক আছে কিনা। খুব জিভটা বড় হয়ে গেছে তো, এক একদিন এক এক রকম বানিয়ে দিচ্ছে তো। আজকে স্কুলে কি খেতে দেবে? কিচ্ছু দেবো না, আজকে অ্যাপেল দেবো, আজকে টাইম হয়নি। কেন? অ্যাপেল তো কত ভালো খেতে, কামড়ে কামড়ে খাবে। আর রস আছে? হ্যাঁ, আর কি রস, যেই খাবে রস ফুস ফুস করে। ঝনককে এই ড্রেসগুলো পরিয়ে দেখাবো ভেবেছিলাম, ওই জন্যই ঘুম থেকে তুলতে এসেছি। আসার সাথে সাথেই ব্যাটার কথা শোনো, আজকে আমাকে স্কুলে কি বানিয়ে দেবে, আমি কি খাবো। তোমার নিউ ড্রেস। এটা কিসের ড্রেস বলো তো? দেখো আমার নিউ ড্রেস। এটা কিসের ড্রেস বলো? এটা ঘুরতে যাবার। ঘুরতে যাওয়ার ড্রেস? কিসের ড্রেস এটা? এটা ইন্ডিপেন্ডেন্স ডে। সব ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে। রাকেশকে বললাম ওকে না ড্রেসটা একটু পরিয়েই দেখো, কেননা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ও একেবারে ফ্রেশ থাকে। আর সারাদিন যে হারে দৌড়দৌড়ি করে আর যে হারে ঘামে, ওই ঘাম গাতে যদি এই নতুন জামা পরানো যায়, জামাটাই যাবে ঘেমে। সেই জন্যই বললাম সকাল সকালই পরিয়ে দেখো। ওদের স্কুল থেকে বলে পাঠিয়েছে যে প্রোগ্রামের দিন ডাইপার পরে পাঠাতে, ওদের সেফটির জন্য। ওই জন্যই রাকেশকে বললাম যে ডাইপারের ওপর দিয়েই পরিয়ে দেখো তো ঠিকঠাক আছে কিনা। আর আমি যা ভেবেছিলাম তাই হলো ঠিক। লেগিংসটা হয়ে গেছে ছোট, দেখো বসতে গেলেই খুলে যাচ্ছে। আর একদিনের জন্য তো তাই খুব একটা হয়তো প্রবলেম হবে না, কিন্তু যেহেতু নাচ করবে হাত পা তুলে, যদি ছিঁড়ে যায় তাহলে তো হলো। প্লাস্টিকটা খুলে দেখলাম রিটার্নের ডেট ওভার হয়ে গেছে। আমাদের সবসময় এই হয় জানো তো, এত ব্যস্ত থাকি, যখন আসে তখন পরিয়ে দেখার টাইম পাই না। আর ঝনক এখন ট্রায়াল দিচ্ছে ঠিকঠাক আছে কিনা। জামাটা দেখলাম একদম ঠিক, কিন্তু প্যান্টটা একটু টাইট হয়ে গেছে। কি আর করা যাবে, একদিনের জন্য এখন এটাই পরে নেবে। আমাকে বললো না মেয়েদের সব রেডি হতে টাইম লাগে, ছেলেদের টাইম লাগে না, এই দেখো সানস্ক্রিন লাগাচ্ছে। আমাকে খুব জ্ঞান দিয়েছিল। সানস্ক্রিনটা কি জানো, ঝনকের যে ডিব্বাটা ওটা থেকে চাপলে পরে পচ করে একসাথে অনেকটা বেরিয়ে যায়।
মাটিতে পড়ে গেছিল কতটা, আর আমার আঙুলের এইখানে লেগে গেছে কতটা, সেটা এখন মাখাতে পারিনি ওকে। আর ওকে মাখানোর পরেও এতটা এক্সট্রা। তার মানে তুমি মাখো না তাই তো? কিচ্ছু মাখো, তোমার মানে ন্যাচারাল বিউটি নাকি? হ্যাঁ, আমার ন্যাচারালিটি, বিউটি ন্যাচারালিটি। এমন কাজের প্রেশার পড়েছে না, মানে কাজের তাড়নায় ভুলে গেছি। সকালবেলা মা একবার ফোন করেছিল আমাকে, কি কারণে আমাকে ফোনটা করেছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করছি, কাজ করতে করতে মনে করতে পারছি না, আমি মনে করেই যাচ্ছি। তারপরে অনেকক্ষণ মনে করার পর আমার মনে পড়লো মাকে ফোন করতে যাচ্ছিলাম আরেকবার, যে কি বলেছিলাম ভুলে গেছি, মানে সব ভুলে যাচ্ছি ইদানিং, এরকম হচ্ছে আমার। মনে পড়লো যে মা আমাকে বলেছে একটু ফোটানো জল ঝনকের জন্য নিয়ে যেতে বাড়িতে জল নেই, এরকম অবস্থা হচ্ছে। ভাবো তোমরা কি মানে লেভেলে মাথাটা খারাপ। কয়েকদিনের মধ্যে না আমার মাথার মেমোরি সব চলে যায়। এবার বেরোচ্ছি তাড়াতাড়ি করে, 9:30 বেজে গেছে। দিয়ার বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে আমি ওকে একেবারে ফুললি রেডি করে দিয়েছি। আর এইবারে উনি আগে ওনার রসটা ফিনিশ করুক, মানে ফলের রসটা যেটা খেয়েও ও স্কুলে যায়, তারপরে ও তোমাদেরকে একটা গান শোনাবে। আসলে রোজ নাম চায় এখন রোজকার রুটিন হয়ে গেছে ঝনকের গান শোনা। গান না শুনলে কেমন যেন মনে হয় যে ব্লগটা অসম্পূর্ণ, তাই জন্য একটা গান তোমাদের জন্য। দাঁড়াও। কোলে রোদ এসেছে, বাদলে গেছে তুতি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এটা কিন্তু আমি ওকে শেখাইনি, এটা ওর স্কুলের ছড়ার বইতে ছিল, সিলেবাসে, সেখান থেকেই মুখস্থ করেছে। আর এখন সামান্য একটু সুর বসিয়ে তোমাদেরকে শুনিয়ে দিল। ঝনককে যখন স্কুলে দিতে যাচ্ছি দেখছি যে আকাশ একেবারে কালো হয়ে এসেছে, এই নামলো বলে। আমি তো ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছি যে ঝনককে যাতে নামিয়ে দিতে পারি, তারপর বৃষ্টি নামলে নামুক, কোনো প্রবলেম নেই, আমি যদি ভিজিও আমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু ঝনকের তো একটুতেই ঠান্ডা লেগে যায়। ঠাকুর আমার কথা শুনেছে, ওকে আগে স্কুলে নামিয়ে দিয়েছি, তারপরে আমি যখন ফিরেছি তখনও বৃষ্টি নামেনি। আমি স্কুলে পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি নেমেছে। স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের প্রিপারেশন এখন তুঙ্গে, সবাই কিন্তু খুব জোর কদমে প্রিপারেশন নিচ্ছে। ওরা এই স্কুলের প্রোগ্রামটার জন্য এত এক্সাইটেড হয়ে থাকে, ক্লাসের ফাঁকে ফাঁকে এসে বারবার জিজ্ঞেস করে ম্যাডাম কখন রিহার্সাল হবে, এই করতে থাকে জানো তো ওরা। চলো তোমাদের সবাইকে নিয়ে আজকে আবার ঘুরে আসি একটু ঠান্ডার জায়গা থেকে। মনটাকে একটু ঠান্ডা করে নিয়ে আসতে অসুবিধা কিসের, শরীরটাকে না হয় ঠান্ডা করতে পারলাম না, এই ভাদ্র মাসের দাবদাহে আমরা একেবারে জর্জরিত হয়ে আছি। দেখিয়ে আনি তোমাদেরকে আজ আয়ারল্যান্ডের মেনুথ ক্যাসেল। কোলাজ সোনা তখন অনেকটাই ছোট, আর ওই দেখো পার্কিংয়ের জন্য ওভাবেই পে করতে হয় ওখানে। এটাই হলো ক্যাসেলের রাস্তা। ওইখানকার সৌন্দর্য আমাদের মন কাড়তে বাধ্য। কেন বলছি, এই দেখো রাস্তার পাশে কি সুন্দর টিউলিপ ফুটে আছে, কি ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একেবারে ছবি। এইবারে তোমাদেরকে দেখাই সেই মেনুথ ক্যাসেল। এই দেখো সামনে একটা কি বড় ঘন্টা, এটা কিন্তু একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আজ একটু অল্পের ওপর দিয়ে শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা আরো কিছু গল্প শোনার অপেক্ষায় থাকো। চা খাওয়ার নেশা একদম নেই তো কি হয়েছে, টাটা কিন্তু মিস করা যাবে না। শ্বশুর বাড়িতে এসে এক বাটি মুড়ি মাখা খেতে বেশ মজা লাগে, আর তার সাথে দুটো মিষ্টিও আছে, মানে ডেজার্ট। একটুখানি দিয়ে খাই, নিজে চেয়ে সুস্থ। এখন তো জ্বরের দোহাই দেবে, আমার এখন ভাইরাস আছে শরীরের মধ্যে, খেলে আবার সেটা স্প্রেড করে যাবে। সেটা দেওয়ার ইচ্ছে নেই। আসলে মুড়ি মেখে খেতে একদম ভালো লাগে না, কেউ যদি মেখে দেয় তার টেস্টটা কিন্তু অনেকটা বেশি মনে হয়। আজকে তোমাদের সাথে সেরকম একদম কথা বলার সুযোগ পাইনি, এত ব্যস্ত ছিলাম। আসলে ঝনককে পড়তে পাঠিয়ে রাকেশ এদিকে ওর স্ক্রিপ্ট রেডি করছিল, আবার রেকর্ডিং ঢুকেছে, আর আমি এইদিকে ওই যে বললাম কদিন পরে প্রোগ্রাম, ওই জন্য একটু গান প্র্যাকটিস করছিলাম। দুজনেরই এখন কাজকর্ম শেষ, যেগুলো ভেবেছিলাম করবো ওদিকে ঝনকেরও পড়া হয়ে গেল, একবারে সব কাজ হয়ে। এবারে যাবো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। বাড়ি ঢুকেই রাকেশের থেকে পেলাম কতগুলো গিফট, মজা করলাম। দেখো না কি দিচ্ছে আমাকে। গ্যাস ভর্তি দিয়েছিলে সেটা, আর একটা দিয়েছিলে সেটা লিক হয়ে গেছে, এটা ফেলে দিতে হয়েছে। সবুজটা লিক হয়ে গেছে? লিক হয়ে যায় কি করে? আর এটা তোমার জন্য নতুন কিনেছি। বাবা দেখি ওর সামনে দেখাচ্ছ কেন? এটাও তোমার জন্য নতুন কিনেছি। এই মায়া এত কেন না কেউ? এগুলো কত বলো তো? 25 টাকা করে। না, 12 টাকা করে। আর এগুলো 35 টাকা করে। ভাবো, ঝনক ধরে না, লাইটে ধরে না, ছোটদের খেলা জিনিস না। 12 টাকা করে, ভাবো ওই জন্য দুটো এনেছি। আর আরেকটা জিনিস দেখো, এই যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো হচ্ছে এক একটার দাম 11 টাকা করে। এগুলো কি তাহলে 10টার দাম কত হয়? ডিওসেল না, এভারেজ। 10টার দাম কত হয়? 110 টাকা।
110-এরটা যেহেতু 10টা কিনেছি তার জন্য দাম হচ্ছে মাত্র 75 টাকা, 35 টাকা সেট। দাবিগুলো কি তেমন এগুলো যেমন দাম কম তেমন একসাথে কিনেছি বলে কম নিয়েছে, পাইকারি রেট। ঝনক তোমার খেলনাটা কই? বাবা যেটা নিয়ে এলো ওই ঘরে আছে, জানি। ওই ঘরে ওই ঘরে ওই ঘরে ওই ঘরে ঝনকের খেলনাটা দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দরজার পাশে ঝনকের খেলনা। এটা এই ঝনকের খেলনা। কি করবে ওটা দিয়ে? ঠেলো ঠেলো। একজন নোংরা মানুষ তার বাথরুম পরিষ্কার করার পণ নিয়েছে, কালকে আর পরশু ছুটি আছে। আমি কাল পরশু পারবো না, এটা কিনে রাখলাম, যেদিন পারবো সেদিন করবো, আমার বিশাল চাপ। ওই জন্য ওই বাথরুম ওকে আলাদা করে দিয়েছি, জানি ও ঝগড়া বাঁধবে, এই কারণটাতে আমাদের ঝগড়া বাঁধবে, তাই জন্য ঝুলিয়ে রাখা যায়। ঝুলিয়ে রাখতে পারে, ড্রয়ারে রাখো, ঝুলিয়ে রেখো না। দেখো এটার কারবারটা দেখো, দেখো দেখো গাড়ি চালাচ্ছে, বাহ, ঘাস কাটছে, ঘরের ঘাসগুলো কাটছে। বোতলটা এখানে কেন? বোতলটা এখানে কেন? বোতল তোলো, টেবিলে তুলে রাখো। ওইখানে ওই ব্যাগগুলো গেছে তো কি হয়েছে, এই দেখো আবার দুটো স্থান পেয়ে গেছে, বড়টাতে বাবার, ছোটটাতে ছেলে। আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম ঝনক ভয়েস ওভার দিচ্ছে, অবশ্য সেটা ছিল ওর স্বেচ্ছায়, মানে নিজের ইচ্ছেতেই ও করছিল। তবে আজকের কাজটা কিন্তু ফাইনাল কাজ, পুজোর মণ্ডপে ঝনকের গলাও বাজতে চলেছে। আজ না হয় তোমাদেরকে শোনালাম না ও কি করলো, পরে যখন রেডি হয়ে যাবে তখন ফাইনালি শোনাবো। আমাকে ডিস্টার্ব করো না, আমি ঘুমাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। পণ্ডিতিটা বের করছি তোর দ্বারা। ঝনকের এইসব পাকামিগুলো আমার মাঝে মাঝে কিউটনেস মনে হয়, বেশ ভালো লাগে। মাথার ওপরে দেখো না পুরো সংসার সাজিয়ে নিয়ে শুয়েছে, জলের বোতল, দুধের বোতল, দুধের কৌটো, ফ্লাক্স, কত কিছু সাজিয়ে নিয়ে শুয়েছে। রাত বেজে গেছে 11:30, ঝনকবাবুর এবার ঘুমানোর সময় হয়ে গেছে। দাঁড়াও, তার আগে তোমাদেরকে গুড নাইটটা জানিয়ে দিক। আজকের মতো গুড নাইট, কালকের ব্লগে দেখাবে। টাটা, গুড নাইট।